এগুলা হয়েছে গিয়া বাংলা মাছের খাদ্য। আপনার রুই, কাতল, মৃগেল, ইলিশ বাটা, সরপুড়ি, চাইনা সরপুড়ি, তারপরে আপনার যে কোনো কার্প জাতীয় কার্পু মাছ, সুদ্ধা, সকল কার্প জাতীয় মাছের পোনারে খাবারটা খাওয়াইতে পারবে। আচ্ছা, বিশাল বড় দেখা যাচ্ছে যে একটি গর্তের মধ্যে এই খাবারগুলো রাখা। কিভাবে শুরু থেকে করে একটু বলবেন? এটা শুরু থেকে দিতে হয় খোল, কুড়া, ভুসি, তারপরে আছে লালি, তারপরে ইচার শুটকি, এগুলা দিয়ে পানি মিক্স করে 3 দিন পচাইতে হয়। পচাইয়া তারপরে পুকুরে দিতে হয়। আচ্ছা, হ্যাঁ। কতটুকু পরিমাণ দিতে হয় এটার জন্য? কি কি মিশ্রণ কতটুকু বলবেন সেগুলো? এইগুলো আমরা তো অনেক মাছের খাবার দেই, প্রতিটা বস্তা 1 বস্তা 2 বস্তা করে একসাথে আমরা মিক্স করে ফেলি। তারপরে আস্তে আস্তে পুকুরে যতটুকু খাদ্য প্রয়োজন ততটুকু দিই। এই খাবারের খরচ কেমন, সুবিধা কি? এই খাবারের খরচ খুব কম, এবং কি এই খাবার নিজের হাতে উৎপাদন করে মাছের খাওয়াইতেছেন, খুব পুষ্টিকর এই খাবার। আচ্ছা, শুরু থেকে আরেকবার যদি বলতেন কোন কোন উপাদান কতটুকু দিয়ে করবে? এখানে দিতে হয় সরিষা খোল। কতটুকু? সরিষা খোল যার যতটুকু লাগে, ধরেন 1 বস্তা করে দিলেন। তারপর কুড়া দিতে হবে 1 বস্তা, তারপর ভুসি দিতে হবে 1 বস্তা, তারপর রয়েছে লালি, তারপরে আবার ইসার শুটকি, এগুলো দিয়ে পচায়া তারপরে আপনি মাছটা দিতে পারবেন। এটা কিভাবে পচাবে? পানি কিভাবে দিবে? এটাতে পানি দিবে, আর যে ক্ষুদ্র খোল, কুড়া, ভুসিগুলো দিবে, এগুলো একসাথে মিক্স করে তারপরে পানি দিবে আর মিক্স করবে একসাথে। ইসার শুটকি বলছিলেন, সেটা তো ভেঙে বলবেন। হ্যাঁ, ইসা মাছের শুটকি বা অন্য অন্য যে মাছের শুটকিগুলো আছে বাজারে, ওইগুলা দেখা যায় অনেক শুটকি নষ্ট হয়ে যায়, ওইগুলা একসাথে জলা করা থাকে, ওইগুলা বাজারে কম রেটে পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, ওইগুলা না এটাতে দিলে এটাতে আপনার পুষ্টি আরো বেড়ে যায়। আরো বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ। কতদিন রাখতে হবে এটা? 3 দিন রাখতে হবে। 3 দিন রাখলে একেবারে ব্যাগগুলা পচে একদম মিক্সন হয়ে যাবে। এর মধ্যে কি বোঝা যাচ্ছে কি কি আছে? হাতে নিয়ে দেখাবেন? এটাতে বোঝা যায় যে খোল, এই যে সরিষা খোল, ভুসি, কুড়া, এগুলা বোঝা যায়। খরচের পরিমাণটা কতটুকু কমে, লাভের পরিমাণটা কেমন বাড়ে? খাবারের পরিমাণে আপনার যদি 60 কেজি খাবার উৎপাদন করেন, তাহলে ওই বাজারের খাবার থেকে দেখা যায় 15 থেকে 20,000 টাকার মতো কমবে, যে 60 কেজি খাবার উৎপাদন করেন। আচ্ছা, সেক্ষেত্রে 15,000 থেকে 20,000 টাকা বেশি লাগতো যেখানে ফিডে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আর কম লাগতেছে। আপনি কি মনে করেন যে মানুষ তো ফিডও দেয় অনেক, ফিড থেকে এটা আরো বেশি ভালো হবে, এটাতে পুষ্টিও বেশি আর এটা মাছে খাওয়াও বেশি। আচ্ছা, তো ফিডের যে যারা দেয় তারা তো বলে যে ফিড দিলে বেশি উৎপাদন, আপনারা চাষিরা কি বলেন? না না না, এটা আপনার সরিষা খোল কিন্তু এমনি পুষ্টিকর বেশি। সরিষা খোলের সাথে রয়েছে ইসার শুটকি, তারপর লালি রয়েছে, তারপর কুড়া, ভুসি, সব ধরনের মিক্সন খাদ্য কিন্তু এটার মধ্যে আছে। এটাতে আরো অনেক পুষ্টি বেশি। বাজারে যেগুলো ফিড পাওয়া যায় হেটার থেকে এটার পুষ্টি অনেক বেশি। আচ্ছা, তো আপনি মূলত এগুলো শিখেছেন কার কাছ থেকে? এইগুলো আমরা ছোট থেকে এগুলার কাজ করতে করতে সবকিছু শেখা হয়ে গেছে। আচ্ছা, আর দেখতে পাচ্ছি কালো রঙের কি এগুলো? এগুলা খোল, সরিষার খোল। সরিষার খোল। হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে যতগুলো আছে কয়টা পুকুরে দেওয়া যায় এই খাবারগুলো? এটা 1 পুকুরে দেওয়া হবে। 1 পুকুরে আমাদের ভুট মাছ রয়েছে প্রায় 30,000-এর মতো ভুট মাছ রয়েছে। এক একটার ওজন 8 থেকে 10 কেজি। 8 থেকে 10 কেজি। এখন আপনারা ওখানে নিয়ে যাবেন? হ্যাঁ, প্রতিদিন এরকম 1 ডাম করে দেওয়া হয়। মাছের খাবার কতদিন পর পর দেওয়া ভালো? আমাদের বুট মাছ আমরা প্রতিদিন 2 দিন 1 দিন পরে পরে দিই। 2 দিন 1 দিন পরে পরে দেন? হ্যাঁ। তো আরেকবার বলতেন যে কি কি মাছ মূলত ভালো খায় খাবারগুলো? এইগুলো আপনার যেমন রয়েছে কাতল, রুই, মৃগেল, ইলিশ বাটা, চাইনা সরপুটি, তারপরে আছে মৃগেল, ইলিশ, সব ধরনের কাপ জাতীয় যে মাছের পণ্যগুলো আছে সব মাছই খায় থেকে। আচ্ছা আচ্ছা, তো যারা মাছ চাষ শুরু করতে চায় তারা মূলত ফিড দিয়ে শুরু করবে নাকি এটা দিয়ে শুরু করবে? আমার হিসাবে আপনারা যদি এইভাবে খাদ্য উৎপাদন করে চাষ করতে পারেন, তাহলে আপনার লাভের পরিমাণটা আরো বাড়বে। আচ্ছা, হ্যাঁ, অনেকটা লাভের পরিমাণ বাড়বে। সেই ক্ষেত্রে মাছের স্বাদের কম বেশি হয় কিনা? মাছ যখন আপনারা খান, এই খাবার খাওয়ানো মাছের স্বাদ আর ফিড খাওয়ানো মাছের স্বাদের পার্থক্য কেমন? এই মাছের যে খাদ্যটা যে মাছে খাবে এই মাছের স্বাদ আরো বাড়বে। এটা পুষ্টিকর বেশি। আচ্ছা, অনেক বেশি বেড়ে যায় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাড়ার মূলত কারণ হচ্ছে এখানে সরিষার খোল এবং হচ্ছে যে আরো অনেক বিষয়গুলো থাকে। মূলত এই খাবারগুলো যেগুলো হয় সেগুলো নিজেই তৈরি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, নিজেরাই উৎপাদন করতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, নিজেরা তৈরি করে। কতটুকু হবে এখানে খাবারের পরিমাণ ওজন করলে? এখানে আপনার কতটুকু হবে ভাই এখানে? 50 কেজি।
50 কেজি বেশি হবে নাকি? ওইরকমই 50 কেজির মতো হবে। তো এই খাবারগুলো এখন তারা নিয়ে যাচ্ছেন পুকুরের দিকে, এবং আমরা আপনাদেরকে আরেকটু দেখাই যে পুকুরের খাবারগুলো কিভাবে দিচ্ছে সেটি। এর এসব বস্তা ভাই দিয়ে। একটু জি জি আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে, যে দেখাতেন যে কিভাবে খাবারগুলো পুকুরে দেয়, আমাদেরকে একটু জানাবেন সেই বিষয়টি। এবং আপনি বলছিলেন যে মাছ গ্যাস হওয়ার সাথে এই খাবারগুলো দিলে কি গ্যাস কম হয় কিনা? এই খাবারটা আপনার পানির নিচের স্থলে যায়, এই খাবারটা দেওয়াতে মাছগুলো একসাথে হয়ে যে কাদামাটির জায়গাটায় খাবে সেই জায়গাটার গ্যাস আরো ভাঙিয়ে দেব, সেই জায়গায় কিন্তু গ্যাস থাকবে না। আচ্ছা, কাদামাটির যে গ্যাস সেটা ভেঙে দেয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে ওই পুকুরে দেওয়ার পরে এবার এই পুকুরে হ্যাঁ পুকুরে কি